উত্তর কলকাতায় বিজেপি সভাপতির বাড়িতে হামলা হয়েছে এমনটাই অভিযোগ বিজেপি সভাপতির। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপির উত্তর কলকাতা সভাপতি তমগ্ন ঘোষ। ভাঙা হয়েছে বাড়ির সিসিটিভি সহ বাড়ির জানলার কাঁচ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন জি24 ঘন্টার পর্দায়, উত্তর কলকাতায় বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের বাড়ি, তার এই বাড়িতেই হামলা হয়। হামলার অভিযোগ আনছেন তমগ্ন ঘোষ। বাড়ির সিসিটিভি ভাঙচুর করা হয়েছে, বাড়ির জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ তমগ্ন ঘোষের। এবং বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষের অভিযোগ, তার অভিযোগের আঙুল শাসক দলের দিকে। উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়কে সঙ্গে নিয়েই অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন তমগ্ন ঘোষ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তমগ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ভাঙচুর করা হয়েছে, সেই ছবি একেবারে এক্সক্লুসিভ। তার বাড়ির জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে। শাসক দলের দিকে অভিযোগের তীর বিজেপি সভাপতি উত্তর কলকাতা তমগ্ন ঘোষের। তার দাবি শাসক দলই এই হামলা চালিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, তমগ্ন ঘোষ উত্তর কলকাতা বিজেপি সভাপতি কি অভিযোগ আনছেন? দেখো, তিনি অভিযোগ করছেন গতকাল রাত্রে কেউ বা কারা তার বাড়ির সিসিটিভি, বাড়ির জানলা এবং বেশ কিছু আসবাবপত্র বাইরে থেকে এসে ভেঙে দিয়ে গেছেন। তার বাড়িতে হামলার অভিযোগ করছেন তিনি। এবং নির্বাচনের আগে খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে তা দাবি করা হচ্ছে যে সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রেসিডেন্টের বাড়িতে। এবং তিনি কিছুক্ষণ পরে আমাদের থানায় বিজেপির উত্তর কলকাতা প্রার্থী তাপস রায়কে নিয়ে আমাদের থানায় এফআইআর করতে চলেছেন। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের অভিযোগ শাসক দলের দিকে। শাসক দলের তরফ থেকে যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই তমগ্ন ঘোষের যে অভিযোগ, তার বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তর কলকাতায় কিন্তু চাপা উত্তেজনা ছড়িয়েছে। আমাদের থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন তমগ্ন ঘোষ। মৌমিতা, ধন্যবাদ। তমগ্ন ঘোষ উত্তর কলকাতা বিজেপি সভাপতি। তিনি উত্তর কলকাতায় বিজেপির লোকসভা নির্বাচনের এবারের প্রার্থী তাপস রায়কে সঙ্গে নিয়ে আমহাস্ট্রিট থানায় যাবেন। সেখানেই এই গোটা ঘটনা অভিযোগ দায়ের করবেন। শাসক দলের বিরুদ্ধেই তার অভিযোগ, তার বাড়ির উপর হামলা হয়েছে। গতকাল রাতে কে বা কারা হামলা চালায় এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন তমগ্ন ঘোষের বাড়ির ছবি, সিসিটিভি ভাঙচুর করা হয়েছে, বাড়ির জানলার কাঁচ ভাঙচুর করা হয়েছে। অভিযোগ তমগ্ন ঘোষের। ইতিমধ্যেই চাপানুতর শুরু হয়েছে বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ উত্তর কলকাতা, তার অভিযোগকে কেন্দ্র করে। টেলিফোন লাইনে এই মুহূর্তে আমরা পেয়েছি তমগ্ন ঘোষ উত্তর কলকাতা বিজেপি সভাপতি রয়েছেন। তমগ্ন বাবু, আমরা ছবি দেখছি সিসিটিভি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, ঠিক কি অভিযোগ, কারা এই ঘটনা ঘটিয়েছে? দেখুন, স্বাভাবিক অর্থে রাত 3টের সময় কেউ জেগে থাকে না, এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমিও দেখিনি, আমার বাড়ির লোকজন দেখে যে সিসিটিভি কোনো চলছে না। তখন বাইরে বেরিয়ে দেখা যায় সিসিটিভি ভাঙা অবস্থায় রয়েছে, একটা তার কেটে দেওয়া হয়েছে, একটা ভাঙা হয়েছে সিসিটিভি। এবং বোঝাই যাচ্ছে পরে সিসিটিভি যখন আমরা ফুটেজ ব্যাক করে দেখলাম ওখানে বাঁশ দিয়ে সেই সিসিটিভি ভাঙা হচ্ছে। আগে আমি সেই সিসিটিভি ফুটেজটা থানায় দেবো, তারপরে নিশ্চয়ই আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরও দেবো। এবং পারপাসলি এটা ভাঙা হয়েছে সেটা ফুটেজ দেখলেই আপনারা বুঝতে পারবেন। সোজা এসে আমার একটি ভ্যান এসে থামলো, থেমে আমার বাড়িতে ভাঙলো। না, হামলা করতেই পারে তৃণমূল। আমি তো বলছি তৃণমূল ভয় পেয়েছে আমাদের উত্তর কলকাতায়, যে উত্তর কলকাতায় তাপস রায় জিতছে, বিজেপি জিতছে। তৃণমূল ভয় পেয়েছে। এবার তৃণমূল ভয় পেয়ে যদি আমাকে খুন করার চক্রান্ত করে, করতেই পারে, মারার চক্রান্ত করতেই পারে। বলতে পারবো না কি করছে, জানি না তো। কে এসেছিল তার আইডেন্টিফিকেশন পুলিশকে দেবো, তারা করবে। কিন্তু এইটুকুনি খুব সুস্পষ্ট যে এসেছিল, যে ক্যামেরাটা ভেঙেছে, সে একটা ম্যালিফাইড ইন্টেনশন নিয়ে এসেছিল, এবং ম্যালিফাইড ইন্টেনশনটা খুব পরিষ্কার। কিন্তু তাই বলে আমরা কেউ ভয় পাবো না, আমরা রাস্তায় নেমে চোখে চোখ রেখে তৃণমূলের সাথে লড়াই করি। ধন্যবাদ। তমগ্ন ঘোষ উত্তর কলকাতা বিজেপি সভাপতি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।